আমরা এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পারমাণবিক আকার সংক্রান্ত আমাদের কিছু গুরুত্বপূর্ণ ক্রম। সাধারণত পরীক্ষায় পারমাণবিক আকারের ক্রমগুলি আসে। এই প্রশ্নগুলি অধিকাংশই হচ্ছে আমাদের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস। সো আসো আমরা প্রথমে একটা একটা করে শিখে নিই। আমরা প্রথমে যদি দেখি আমাদের এখানে প্রথমে আছে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, অর্থাৎ হ্যালোজেনের যে ক্রমটা আমরা সবাই হ্যালোজেন সম্পর্কে জানি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। সো আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে আকার বৃদ্ধি পায়। সো এখানে সবচেয়ে বড় আয়োডিন, তারপরে কে ব্রোমিন, তারপরে কে ক্লোরিন, তারপরে কে ফ্লোরিন। সো এটা সহজ, এটা আমরা সবাই জানি। এটা কি? এটা হচ্ছে গ্রুপ 1 এর মূল। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই মৌলগুলির মধ্যে সিমিলারলি উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। সো ফ্রান্সিয়াম সবচেয়ে বড়, তারপর সিজিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর সোডিয়াম। লিথিয়াম সবচেয়ে ছোট, কারণ একই গ্রুপে সবচেয়ে উপরে। সো এই দেখো লিথিয়াম সবচেয়ে ছোট, ফ্রান্সিয়াম সবচেয়ে বড়। 3 নাম্বারটা আসো, সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম। দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম 11, 12, 13। দেখো তিনটি একই পর্যায়ের, তৃতীয় পর্যায়ের। তো আমরা জানি একই পর্যায়ের ডান দিকের মূল সবচেয়ে ছোট, অ্যালুমিনিয়াম সবচেয়ে ছোট, ম্যাগনেসিয়াম ছোট এবং সোডিয়াম সবচেয়ে বড়। সো কি হচ্ছে, এই দেখো সোডিয়াম বড়, তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম সবচেয়ে ছোট। পরেরটা দেখো ম্যাগনেসিয়াম, ক্লোরিন, বেরিলিয়াম, ফ্লোরিন। যদি আমরা এখানে লিখি এই যে বেরিলিয়াম, তারপরে আছে আমার ফ্লোরিন, তারপর হচ্ছে আমার ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে আমার ক্লোরিন। খেয়াল করি এই বেরিলিয়াম এবং ফ্লোরিন দুটা কিন্তু দ্বিতীয় পর্যায়ের, আর ম্যাগনেসিয়াম আর ক্লোরিন হচ্ছে কিন্তু তৃতীয় পর্যায়ের। সো এখানে বেরিলিয়াম হচ্ছে 4, ফ্লোরিন হচ্ছে 9। এই দুটার মধ্যে সর্বডানের মূল হচ্ছে আমার ফ্লোরিন। সো এখানে ফ্লোরিন হচ্ছে ছোট আর আমার বেরিলিয়াম হচ্ছে বড়। তারপর ম্যাগনেসিয়াম, ক্লোরিন দুটাই কিন্তু বড়, তবে ম্যাগনেসিয়াম ক্লোরিনের মধ্যে ক্লোরিন কিন্তু সর্বডানের, তার মানে সে ছোট। সো ম্যাগনেসিয়াম হচ্ছে সবচেয়ে বড়, তার মানে ক্লোরিন দেন ম্যাগনেসিয়াম। খেয়াল করে দেখো এই তো ম্যাগনেসিয়াম, ক্লোরিন, বেরিলিয়াম, ফ্লোরিন। এবার দেখো ক্যালসিয়াম, জিঙ্ক, আমাদের ক্লোরিন, এই বিষয়টা আমরা জানবো। ক্যালসিয়াম, জিঙ্ক এবং ক্লোরিন। সো আমরা যদি বলি এখানে আমাদের ক্যালসিয়াম মানে 20, জিঙ্ক 30, ক্লোরিন 17। সো এটা কিন্তু সবচেয়ে ছোট, তৃতীয় পর্যায়ে আমরা জানি। সো আমাদের ক্লোরিন সবচেয়ে ছোট, দেন এ দেখো ক্যালসিয়াম আর জিঙ্ক এই দুটি কিন্তু চতুর্থ পর্যায়ের, তবে জিঙ্ক কিন্তু সর্বডানের, তার মানে এই দুজনের মধ্যে জিঙ্ক ছোট, তারপরে সবচেয়ে বড় কে ক্যালসিয়াম। সো এই যে ক্যালসিয়াম সবচেয়ে বড়, জিঙ্ক, তারপরে ক্লোরিন। এবার দেখো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং আরেকটি হচ্ছে লিথিয়াম। এই মৌলগুলির মধ্যে খেয়াল করলে দেখা যায় এই যে ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়, অ্যালুমিনিয়ামও তৃতীয় পর্যায়, লিথিয়াম হচ্ছে দ্বিতীয় পর্যায় আর পটাশিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়। সো একটা বিষয় ক্লিয়ার, সবচেয়ে ছোট লিথিয়াম, সবচেয়ে ছোট লিথিয়াম, ঠিক আছে, সবচেয়ে বড় পটাশিয়াম। এবার একটু খেয়াল করি ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে কে ছোট, যেটি ডানের ছোট, কে ছোট ডানে, ডানে হচ্ছে অ্যালুমিনিয়াম, তার মানে অ্যালুমিনিয়াম ছোট দেন ম্যাগনেসিয়াম। সো কি দাঁড়ালো, সবচেয়ে বড় পটাশিয়াম, দেন ম্যাগনেসিয়াম, দেন অ্যালুমিনিয়াম, দেন লিথিয়াম। সো এই ক্রমটা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। আমাদের এখানে দেওয়া আছে পটাশিয়াম সবচেয়ে বড়, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অ্যান্ড লিথিয়াম। আমরা যদি আবার একটু খেয়াল করি পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। দেখো এটা হচ্ছে 19, এটা হচ্ছে 4 নম্বর পর্যায়ের মূল, ক্যালসিয়াম 20, এটা 4 নম্বর পর্যায়ের মূল, ম্যাগনেসিয়াম 3 নম্বর। তার মানে সবচেয়ে ছোট, এই দুজনের মধ্যে কে বড় কে ছোট এটা হচ্ছে মুখ্য বিষয়। এটা 19, এটা 20, ক্যালসিয়াম ডানের মূল, তার মানে শেষ হচ্ছে কি ছোট। সো ম্যাগনেসিয়াম লিটারালি এমনি ছোট, তারপরে এই দুজনের মধ্যে চিন্তা করলে ক্যালসিয়াম ছোট, কেননা ক্যালসিয়াম ডানের মূল, আর পটাশিয়াম বস এখানে সবচেয়ে বড়। এই পটাশিয়াম বড়, ক্যালসিয়াম দেন কি ম্যাগনেসিয়াম। এটা আমরা সিম্পল ভাবে জানি, আমাদের পটাশিয়াম আর ক্যালসিয়াম একটা 19, একটা 20, ক্যালসিয়াম ডানের মূল তাই ছোট, পটাশিয়াম বামের মূল তাই বড়। দেখো ক্যালসিয়াম, সিলিকন, ফসফরাস, আমরা যদি এখানে দেখি ক্যালসিয়াম 20, সিলিকন 14 আর ফসফরাস 15। স্পষ্ট বিষয়, ক্যালসিয়াম চতুর্থ পর্যায়ে বড়, সিলিকন আর ফসফরাস, ফসফরাস ডানের মূল ছোট, সিলিকন বামের তাই বড়। সো এটা আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি বলি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, দেখো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,
অ্যালুমিনিয়াম সিলিকন। দেখো ক্যালসিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ে, ম্যাগনেসিয়াম তৃতীয়, অ্যালুমিনিয়াম তৃতীয়, সিলিকনও তৃতীয়। এই মৌলগুলির মধ্যে ক্যালসিয়াম সবচেয়ে বড়, কারণ চতুর্থ পর্যায়ে। এই তিনটি মৌলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14। সবচেয়ে ডানেরটি ছোট, তাহলে সবচেয়ে বামেরটি বড়, ম্যাগনেসিয়াম বড়। আর এই 13 আর 14 মধ্যে অবশ্যই আমার অ্যালুমিনিয়াম বড়, কারণ অ্যালুমিনিয়াম সিলিকনের বামে সেটি বড়, আর সিলিকন ডানে তাই সেটি ছোট। সো আমরা এটাও বুঝতে পারছি, এই যে আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দেন সিলিকন। আমরা এবার 11 নম্বর প্রশ্নটা দেখব। সো একটু খেয়াল করো আমাদের 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম। একটু আমরা সহজে চিন্তা করি না। পটাশিয়াম চতুর্থ পর্যায়ে, ম্যাগনেসিয়াম তৃতীয়, অ্যালুমিনিয়াম তৃতীয়, লিথিয়াম দ্বিতীয়, তাই সবচেয়ে ছোট। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়ামের ডান দিকে, তাহলে সে ছোট, ম্যাগনেসিয়াম বাম দিকে, তাই বড়। সো দেখো এই পটাশিয়াম সবচেয়ে বড়, চতুর্থ পর্যায়ে। ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামে, ম্যাগনেসিয়াম বামে, তাই বড়। অ্যালুমিনিয়াম, লিথিয়াম সবচেয়ে ছোট। তারপর দেখো ফসফরাস, সালফার, ক্লোরিন। ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন কি 17। একদম সহজ। ক্লোরিন ছোট সবচেয়ে ডানের, তারপরে সালফার ছোট, এবং আলটিমেটলি ফসফরাস সবচেয়ে বড়। আচ্ছা পটাশিয়াম আর জিঙ্ক চিন্তা করলে, পটাশিয়াম দেখো, পটাশিয়াম 19, জিঙ্ক হচ্ছে কত 30। দুজনেই যদি চতুর্থ পর্যায়ের, কিন্তু জিঙ্ক তো সর্বডানে, তাই ছোট, পটাশিয়াম সবচেয়ে বড়। পটাশিয়াম, ফসফরাস, সালফার, ফ্লোরিন, এই চারটা বিষয়। পটাশিয়াম, ফসফরাস, সালফার, ফ্লোরিন। দেখো ভাই পটাশিয়াম চতুর্থ পর্যায়ে, ফ্লোরিন দ্বিতীয় পর্যায়ে। তার মানে এই দুটা মৌলের মধ্যে কোনো বুঝতে সমস্যা নাই, বাট এখানে ফসফরাস তৃতীয় পর্যায়ে এবং আমার সালফারও তৃতীয় পর্যায়ে। এবং যে বিষয়টা বুঝতে হবে এখানে, যে ফসফরাস আর ফসফরাস 15, সালফার 16। স্যার সবচেয়ে বড় পটাশিয়াম চতুর্থ পর্যায়ে, আর এখানে সবচেয়ে ছোট ফ্লোরিন দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ের মধ্যে ফসফরাস বাম দিকের, তাই বড়। সালফার ডান দিকে, তাই কি সে ছোট। সো পটাশিয়াম সবচেয়ে বড়, তারপর ফসফরাস, তারপর সালফার, এন্ড দেন ফ্লোরিন। আচ্ছা আমরা আরো দুইটা আছে আমাদের, একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে ফসফরাস, এবং আরেকটা হচ্ছে কপার, ম্যাগনেসিয়াম এন্ড আর্গন। একটু খেয়াল করি, ক্রোমিয়াম 24, কপার 29, ফসফরাস 15। দেখো কপার 29, ম্যাগনেসিয়াম 12, আর্গন 18। ক্রোমিয়াম, কপার এই দুজনই হচ্ছে চতুর্থ পর্যায়ের, বাট আমরা দেখতে পাই কপার ডান দিকের মূল, ক্রোমিয়াম বাম দিকের মূল, তাই সে বড়। আর নরমালি ফসফরাস তৃতীয় পর্যায়ে, তাই তো সে ছোটই। আবার কপার, ম্যাগনেসিয়াম, আর্গন এই তিনটার মধ্যে আমার কপার হচ্ছে চতুর্থ পর্যায়ে, ম্যাগনেসিয়াম, আর্গন দুজনই তৃতীয় পর্যায়ে। দুজনের মধ্যে আর্গন ডানের, তাই সবচেয়ে ছোট, সো ম্যাগনেসিয়াম বড়। এই তো আমরা এভাবে এই টোটাল 16টা পারমাণবিক আকার বা ব্যাসার্ধ কেন হলো এবং তাদের সংক্ষিপ্ত আনসার আমরা বোঝার চেষ্টা করেছি। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। যে যেখানে প্রশ্ন কনফিউশন হবে, অ্যাগেইন দেখে নিবা, হয়ে যাবে।